বাবা একটা গাছে কেউ হাসুয়া দিয়ে কোপ মারে, কেউ আপনার দাউলি দিয়ে ঠোকা মারে, কেউ বাবাজি লড়ি দিয়ে বাড়ি মারে, এরপরেও গাছ একটা কথাও বলে না, আপনাকে আঘাত করে না, কিন্তু বছর শেষে ভিটামিন যুক্ত ফল আপনাকে উপহার দেয়। এ মুসলমান বাবাজিরা, ও ভাই জানেরা, দিলখানা একটু নরম করে দিবারে বাবা। আপনার দিলখানা নরম হয় না রে বাপ। কবরের কথা কি বলবো বাবা, এটা কথা মনে পড়ে গেল, এটা কথা মনে পড়ে গেল বাবা। আমার দয়ার নবী, আমার মায়ার নবী গো, আমার এতিম নবী, আমার দয়ার নবী বাবাজি, কালেমার দাওয়াত দিয়ে 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 বাবা একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে বাড়িতে না। আমার নবী বাড়িতে এসে বাবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয় ছোট্ট করে, আস্তে করে। আমার নবীজির ডাক দিতে দেরি হয়, কিন্তু মা খাদিজার দরজা খুলতে দেরি হয় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বলেন, খাদিজা, ওগো খাদিজা, এত তাড়াতাড়ি তুমি দরজা খোলায়া দিলা, কি ব্যাপার, তুমি আমার অপেক্ষায় ছিলে নাকি? মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আপনার মা নাই, দুনিয়ার জমিনে আপনার বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার পথের দিকে চাইয়া থাকি। আপনার মা যদি আজ দুনিয়ার জমিনে থাকতো, তাহলে আপনার দিকে তাকায়া থাকতো। এরা মুসলমান যুবকেরা, কালেমার ভাইয়েরা, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। মাস্তানি সব জায়গায় করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। এ মুসলমান ভাই, আজকে তোমাদের পা দুখানা গায়া দাও রে বাবা, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, মাস্তানি করিও না। ও মুসলমান ভাইয়েরা, মাস্তানি করিও না রে বাবা, আল্লাহর গোলাম হয়ে যাও রে যুবক। ফিরে এসো রে ভাই, মসজিদে এসো, নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। হে মুসলমান, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্ম দেখে আমার নবী বলছেন, খাদিজা গো, তোমার আদর্শ দেখে আমি বড় আনন্দিত হইলাম। আমার নবী নজর করে দেখে, মা খাদিজা, মা খাদিজাতুল কুবরার 2 চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরছে। আমার নবী বলেন, খাদিজা গো, কিসের জন্য কান্না করো গো খাদিজা? কেন তুমি কান্না করছো গো খাদিজা? ও গো খাদিজা, আমি তোমার স্বামী, বলো তুমি কিসের জন্য কান্না করছো? আমার নবীকে কোনো কথা বলছে না, চোখ দিয়ে শুধু অঝর নয়নে পানি ঝরছে। আমার নবী ডাক দিয়া বলছেন, ও খাদিজা, তোমার শরীরে যেই কাপড়টা আছে, এমন একটা জায়গা নাই যে সেলাই করা নাই। এবার যেটা ছিঁড়েছে সেটা সেলাই করা হয়তো হবে না, মনে হয় এর কারণে কান্না করছো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, খোদার কসম কিরা বলি গো নবী, আমি কাপড়ের জন্য কান্না করি না। নবী গো, আমার কবর বড় ভয় লাগে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরে
কবরে তো আমার কাছে কেউ যাবে না, আমার সাথে তো কেউ যাবে না গো। ইয়া গো নবীজি, আমার কবরে তো আপনিও যাবেন না, আমার কবরে কোনো দাসী বান্দিও যাবে না। ওই কবরকে বড় ভয় লাগে গো নবী, এর কারণে কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন তিনটা আপনি আমাকে শর্ত দিয়েছিলেন। ওগো নবীজি, আপনার আমি তিনটা শর্তকে আমি মেনে নিয়েছিলাম। আজকে আপনার কাছে আমি কিছু চাইবো গো নবী, আপনি কি আমাকে দিতে পারবেন? আমার নবী বলছেন, খাদিজা গো, আমার দুঃখের সাথী হইলা তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও খাদিজা, তুমি দুঃখের দিনের সঙ্গে হইলা তুমি। 6 মাসের বুয়া, 6 মাসের পেটে যখন আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 6 বছর বয়সে আমার 6 মাসের যখন আমি পেটে আমার আব্বা জান আমার থেকে বিদায় নিয়েছে, আমি যখন 6 বছরের বয়সের সন্তান, তখন আমার মা জননী আমাকে ছেড়ে চলে গেছে। ওগো খাদিজা, 8 বছর বয়সে আমার দাদা আমাকে ছেড়ে চলে গেছে গো খাদিজা। আমার চাচাও যখন চলে গেল, আমার চাচা আবু তালিব যখন চলে গেল, আমার পাশে কেউ ছিল না। খাদিজা, তুমি আমার পাশে খুঁটি হয়ে দাঁড়িয়ে থেকেছো। খাদিজা, আজকে তুমি যাহা চাইবা আমি তোমাকে তাহাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, এগো আমার কালেমার ভাইয়ের, আমার মা খালারা, শুনে যান মা, ও মা জননীরা গো, আজকে মা তুমি পর্দা করো না রে মা, আজকে তুমি নামাজ পড়ো না রে মা, আজকে তুমি বড় মোবাইল নিয়ে পাগল পারা হয়ে আছো। এই গজবের মোবাইল নিয়ে তুমি মোবাইল সন্তানদেরকেও নষ্ট করে দিলা রে মা। এ মা খালারা, এমন একটা সময় ছিল মা, তোমার কোনো সম্মান ছিল না রে মা, তোমার কোনো ইজ্জত ছিল না রে মা। মা গো, তোমাদেরকে, ও মা খালারা, আপনারা জানেন গো বাবা, আমার মা, আপনার বিটি, আমার বিটি, মাসে মাসে একটা অসুখ হয়, হয় না, হয় না বাবা? এই অসুখ জাহিলিয়াতের যুগে যখন হতো, মহিলাদেরকে জঙ্গলার ভিতরে ফালায়া দিয়ে আসতো। এই মহিলাদেরকে বাবা হাটে বেচা কিনা করা হতো, এই মহিলাদেরকে বাবা উলঙ্গা করে নাচানো হতো, এই মহিলাদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো। ও মা খালা গো, আজকে সেই গর্ত থেকে, নর্দমা থেকে উঠাইয়া আমার দয়ার নবী তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খালারা মনে করে ইসলাম ধর্ম হয়তো, ইসলাম ধর্মে হয়তো নারীদের স্বাধীনতা দেয় নাই। আমি বলবো বাবাজি, আমার মা খালা, আপনারা পর্দার আড়াল থেকে শুনছেন মা, আপনাদেরকে বলবো মা গো, পৃথিবীর জমিনে এমন কোন জাতি নাই, এমন কোন ধর্ম নাই, ইসলাম ধর্মে যতটা সম্মান, যতটা ইজ্জত, যতটা স্বাধীনতা মহিলাদেরকে দেওয়া হয়েছে, পৃথিবীর জমিনে কোন ধর্মে এতটা সম্মান দেওয়া হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সাদা দাড়িওয়ালা যারা এখানে চাচা, বাবজি, বাপদক্ষী মানুষ বসে আছেন, ইনারা ভালো বলতে পারবেন আমার চাইতে বিষয়টা। আমাদের পাশাপাশি আরেকটা ধর্মের মানুষ আমাদের এলাকায় বসবাস করে, হিন্দু ধর্ম ভাই। হিন্দু ধর্মের ভিতরে একটা প্রথা চালু ছিল, যার নাম ছিল সতীদাহ। সতীদাহটা কি? একটা স্বামী যদি, হিন্দু শাস্ত্রে যদি একটা স্বামী মারা যেত, এ মা খালারা শুনেন, এই একটা হিন্দু শাস্ত্রে যদি একটা স্বামী মারা যেত, তাহলে ওই স্বামীটার সঙ্গে তার জীবিত বিবিটাকেও
চিতাতে জ্বালিয়ে দিত। বাবাজি ধর্মের গুরুরা পণ্ডিতেরা বলল ধর্মের আইনে লাথি মার, ধর্মের আইনে লাথি মার, এ আইন মানা যাবে না। কারণ আমার জামাই মারা গেছে, আমার জামাই মরে গেছে, আমার জামাই চিতায় জ্বলবে, তাতে কোনো বাধা নাই, তাতে কোনো বাধা দেব না। কিন্তু আমার একটা জীবিত বেটি, আমার একটা জলজান্ত কন্যা সন্তান ওই চিতার উপরে বসে বসে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও বলে চিৎকার করবে, পাপ হইয়া সহ্য করা যাবে না। ধর্মের আইন পাল্টায়া দিল। কিন্তু আমার মুসলমান কালো দিয়ারের ভাইয়েরা গো, এ মা খালারা, আজ থেকে 1400 বছর আগে আমার দয়ার নবী যে আইন আমাদেরকে বেঁধে দিয়ে গেছেন, ওই আইনের উপরে এখনো আমরা বলবৎ আছি, আগেও ছিলাম এবং আগামী তো ইনশাআল্লাহ থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। হে মুসলমান যুবকেরা, আমার মা খালা শোনেন গো, মা খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা ছিল। মা তুমিও নারী, মা খাদিজাও একজন নারী। আজকের সভাপতির মা, ও মা তুমিও একজন মা, আমি আমার মা, ও মা তুমিও একজন মা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা তুমিও একজন মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, ও মা তুমিও একজন মা। মাগো মনটা কি চাই না রে মা, আমি একটা কোরআনের হাফেজের মা হইয়া কবরে যাব, আমি একটা আলেমের মা হইয়া কবরে যাব। ও মা তোমার সন্তানকে এমন শিক্ষায় তুমি শিক্ষিত করলাম, তোমার সন্তান যে তোমার জন্য তুমি মহিরা যাওয়ার পর একটা বার যে আমার আল্লাহ শিখাইছে, কোরআনে বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ বান্দারা রে, তোর মা বাপের জন্য এই বাবু দোয়া কর। মাগো তোমার সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করলা রে মা, মাগো তোমার সন্তান তোমার জন্য দোয়া করতে জানে না, তোমার সন্তান তোমার জন্য একটু চোখের পানি ফেলে কাঁদতে জানে না রে মা। কি নিয়া কবরে যাইবারে মা, কাল কিয়ামতের দিন। ও মা আপনারাও মা তানারাও মহিলা ছিল, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে আমার বান্দা বান্দিরা শোনো, ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে এমন একজন ব্যক্তি আমার সামনে আগিয়ে এসো। বাবাজি পুরুষের মধ্যে একজনও যেতে পারবে না, সর্বপ্রথম আগিয়ে যাবে হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি কেউ যদি মনে করেন আমার আল্লাহ যদি বলে কাল কিয়ামতের দিন, বলো তো ইসলাম ধর্মের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্মটা গ্রহণ করেছে কে? সে সামনে এসো। আপনার পুরুষের ভিতরে একজন সামনে আগাতে পারবে না, ওই জায়গাটাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা সর্বপ্রথম কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হে মুসলমান যুবক, আমার আল্লাহ যদি বলে ও বান্দা বান্দিরা শোনো, তোমরা যত কিছু যা কিছু করেছিলে দুনিয়ার জমিনে, বলো তো সবচাইতে বেশি সব ইসলামের জন্য বিলীন করে দিয়েছিল এরকম একটা ব্যক্তি সামনে এসো। পুরুষদের মধ্যে কেউ যাবে না, সম্মুখে চলে যাবে মা খাদিজাতুল কুবরা। কারণ আমার নবীর প্রেমে মা খাদিজা তার জীবনের স্থাবর অস্থাবর যা কিছু ছিল সব গরিবদের মাঝে বিলায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ একটু বুঝার চেষ্টা করেন, কালেমার ভাই মুসলমান, আপনারা আমার দুশমন না ভাই, আমিও আপনাদের দুশমন না। ফিরে আসেন, তওবা করেন, বেশি বেশি তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। যাই নামাজের পার্টিতে রাত 12টার পরে বসে যান, আল্লাহকে বলেন আল্লাহ গো জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দেন। আপনার চোখের পানি আপনার গালে আসতে দেরি হবে, কিন্তু আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা শেষ নবীর উম্মত,
আগেকার নবীর উম্মতেরা বাবা আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ বান্দর বানিয়ে দিয়েছিল। আমার নবী দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মতকে তুমি এরকম করিও না। আমার নবীকে বলেছিল আল্লাহ যে আমি বান্দর বানাবো না, ঠিক আছে, কিন্তু যারা নামাজ পড়বে না, আমার হুকুম পালন করবে না, তাদের চেহারা থেকে নূরটা আমি ছিনায় আনিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো না। এ আমার মুসলমান যুবকেরা, এরা আমার কালো দিয়ারের মায়েরা, এই জাহান্নামের আগুন 500 বছরের রাস্তা দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনের পকে পড়ে যাবে। আজকে বলবেন জাহান্নাম জাহান্নাম, মুখে শুনেছেন বাবা, কিন্তু এই জাহান্নামের আগুনকে 1000 বছর পুড়িয়ে এর রং হয়েছিল বাবা লাল, তারপরে আর 1000 বছর পুড়িয়ে এর রং হয়ে গিয়েছিল সাদা, এরপরে আর 1000 বছর পুড়িয়ে এর রং হয়েছে বাবা কালো। এই কালো কুৎসিত আগুনের তাপ বাবারে আসমান ফোটা করে যদি একটা সীসা যদি বাবা দুনিয়ার জমিনে আল্লাহ ছেড়ে দেয়, সাথে সাথে ওই আগুনের আত্মসে সারা পৃথিবীর মানুষ মারা যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার কালেমার ভাইয়েরা, আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, তুই দুর্বল হওয়ার কারণে ওরে বান্দা তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ দুর্বল আমরা এখন, আপনা আল্লাহ বলছে আমাদেরকে দুর্বল। আপনি আমি যদি বলি না আমরা সাব্বাল, আমরা মস্তান, বাহাদুরি, বাবাজি শোনা, আবার এত সুন্দর শরীরখানা নিয়ে আমার আব্বার কাজে একটু হেল্প করতে গেলাম। হেল্প করতে গিয়ে একটা সিঁড়ি থেকে কি হলো, আমি পাখার মচকিয়ে গেছে বাবাজি, আর একবারে এমন চিল্লানে চিল্লাছি, ও বাবগো মাগো বাবগো, এত মস্তান আমি, বুঝতে পারলেন না? এত মস্তান মানে এত কথা বলছি, এত ওয়াজ করে বেড়াচ্ছি, কিন্তু সামান্য একটা সিঁড়ি থেকে, একটা ধাপি থেকে পাটা এরকম থেকে এরকম হয়ে যাওয়ার কারণে চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও, চিৎকার। এই তো আমরা মাস্তান, এতটুকুই তো, এর বেশি তো আর নাই। আমার আল্লাহ বলে বান্দা তুই দুর্বল। ওরে বান্দা, আমরা দেখেন একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল। আপনি বলবেন কি করে তা হয়? মুরগিকে জবাই করছি আর খাচ্ছি, গরুকে জবাই করছি আর খাচ্ছি। একটা মুরগির বাচ্চা ডিমের ভিতরে থাকে 21 দিন 22 দিন হাইস্ট 23 দিন। ডিম থেকে বেরিয়ে রাত্রে বেলায় বেরিয়েছে, সকালবেলায় ছেড়ে দেন, খেতে পারবে না তাও ঠুকরাবে, মায়ের সাথে হেঁটে বেড়াই। আপনি আমি মায়ের পেটে কতদিন থেকেছি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার বিবেক বলে দিবে 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস, 10 মাস। এরপরে যখন দুনিয়াতে আসলেন, মুরগির বাচ্চার মতন হাঁটাহাঁটি করেছেন, খাওয়া দাওয়া করেছেন নিজে নিজে, না কি করেছে? আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার বিবেক উত্তর দিয়ে দিবে। আমার আল্লাহ বলে বান্দা তুই বড় দুর্বল, আর এই দুর্বল হওয়ার কারণে বান্দা তোর উপরে আমার মায়াটা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা রে, তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহর তোর উপরে মায়াটা বেশি। দেখেন একটু আমার কথাগুলো বুঝার চেষ্টা করবেন বাবাজি, বুঝবেন। শুধু এমন বুঝা বুঝিয়েন না বাবাজি, এক মগ হাত জীবনে কোনদিন আয়না দেখেনি। এক্সাম্পল, এটা এক্সাম্পল বোঝানোর জন্য ভাই। এক মঘা চাচা জীবনে কোনোদিন আয়না দেখেনি। আমরা মুখ দেখিনি আয়না, তো ওই আয়না এ মঘা জীবনে কোনোদিন ভাই দেখেনি। তো বাজারে বিক্রি হচ্ছে, হরিহর পাড়ার বাজারে বিক্রি হচ্ছে 10 টাকা বালা পাইকারি আয়না। 10 টাকা দিয়ে মুনিশ খেটে এসে 10 টাকা দিয়ে একটা আয়না কিনেছে। আয়না কেনার পর আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ। আয়নার ভিতরে কি একটা মানুষ। এই মঘা তখন চিন্তা করে, আরে সর্বনাশী, তো আজব জিনিস, এই মঘা তো জীবনে দেখে নাই। ও বগলের ভিতরে ভরি নিয়ে বুঝতে পেরেছেন, একেবারে ইদিক উদিক আর তাকাইলে নাই, মানে হিরিয়া মনি মুক্তা পেয়ে গেছে,
বুঝতে পেরেছেন? বগলের ভিতরে পুরি নিয়ে ডাইরেক্ট বাড়িতে গিয়ে বাড়িতেও কাউকে জানায়নি, ওই এক জায়গাতে লুকিয়ে রেখেছে। লুকিয়ে রাখার পরে প্রত্যেক দিন আপনার দুপুর বেলাতে গোসল টোসল করে তেল টেল মেখে একবার করে বের করে আর একবার করে দেখে। তো বাড়িতে তো উয়ার একা নাই, কদিন আর মানুষের চোখ আড়াবে। আর বিবি তখন বলছে, ব্যাপার কি রে, রোজ রোজ ওই জায়গাতে কি করে, আমার চোখে লুকায় না। মঘা দাঁড়াও, তোমার 12টা বাজাচ্ছে, তুমি বাড়ির বাইরে বার হও, তারপর তোমার মজা দেখাচ্ছি। পুরুষ মানুষ বাড়ির বাইরে যাবি, এমন সময়তে বাবাজি যেমন পুরুষটা বাইরে গেছে, আর বিবি যাইয়া বাবাজি ওই আয়না বের করেছে। ও যেমন এক তার কাটা বুদ্ধি ছিল মঘা, আর বিবিটাও চাচা তার কাটা বুদ্ধি ছিল মঘি। এবার এই আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। এই সুন্দরী মহিলা দেখে আর মেজাজ গরমা, 40-এর কুঠা পার হয়ে গেল, আর এই বয়সে আবার কবে জানি জামাই এসে বাপ বুইলে ডাকে, আর আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। মেজাজকে গরম করে বাবাজি যাবি তো যা একেবারে শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মাকে বলছে, মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? তো এই বয়সে আপনার বেটার 40-এর কুঠা পার হয়ে গেছে, কবে জানি জামাই এসে বাপ বুইলে ডাকবে, আমার তো আর বিটি মাটির বিয়ে দিতে পারবো না। আপনার বেটা এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। মায়ে তখন একটা ধমক দিল, আমার বেটার মতন বেটাই নাই, আসলেও সাদা সুদে বেটা। তখনই রাগে বুঝতে পারছেন, এমন রাগ, খরিশের মতন ফনা তুলি একবার যায় যেমন, তো খরিশের মতন রাগ করে বুঝতে পেরেছেন এই বুড়ি মহিলা, শাশুড়ি মাটা বৃদ্ধা মহিলা, ওই বুড়ি মহিলার হাতকে খাপ করে ধরে বলছে, চলেন আপনাকে স্বচক্ষে প্রমাণ দেখাচ্ছি, আপনাকে ডাইরেক্ট প্রমাণ দেখাবো, চলেন আপনি। এবার ডাইরেক্ট প্রমাণ দেখাতে নিয়ে যাচ্ছে। এরা যেমন স্বামী স্ত্রী বাবা তার কাটা বুদ্ধি ছিল মঘার মঘি, ওর মা ও বাবা তার কাটা বুদ্ধি ছিল। ওর মাকে যে নিয়ে যা ওই আয়না বের করে দিয়েছে। আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। মায়ে তখন বলে, ও বেটা তুই কি করলি বেটা, ও বেটা তুই কি করলি বেটা। এই কান্না না সেই কান্না কেউ চুপাতে পারে না। তো বেটার কাছে খবর গেল, বেটা আসলো, বেটা এসে গায়ে হাত ভুলায় আর বলে, মা কান্দো কেন, ও মা তুমি কাঁদছো কেন? তখন মায়ে বলছে, বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিহা করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না এই বুড়ি কি পালি। বুড়িটাকে এটা আয়নার দোষ না ওদের বুঝার দোষ? এই বুঝা বুঝিয়েন না চাচা, এই বুঝা বুঝিয়ে দিলটাকে নরম করে দেন, আল্লাহর গোলাম হয়ে যান, আল্লাহর গোলাম হয়ে যান। আল্লাহ অতি দয়ালু, আল্লাহ অতি দয়ালু। আল্লাহ আপনার জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজির আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, আমি তোকে যেমন দুর্বল করে সৃষ্টি করেছি, তোর উপরে আমার মায়াটাও বেশি রে বান্দা। বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বোন তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ
বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, এরে আমার কালেমার ভাইরা, যুবক সন্তানেরা, শোনো গো ভাই, আমার আল্লাহ যদি বাবা আপনাকে বন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিত, আল্লাহ যদি আপনাকে বন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিত, পৃথিবীর জমিনে এমন কোন MBBS ডাক্তার ছিল না আপনার চোখ দুটো আপনাকে ফিরায়া দেয়। পৃথিবীর জমিনে এমন কোন ইঞ্জিনিয়ার, এমন কোন বৈজ্ঞানিক ছিল না রে বাবা যে তোমার চোখ দুটাকে ফিরায়া দেয়। আমার আল্লাহ যদি তোমাকে ন্যাংরা করে, যদি পঙ্গু করে দুনিয়ার জমিনে পাঠায়া দিত, পৃথিবীর কোন ডাক্তার তোমাকে পা ফিরায়া দিতে পারতো না। কিন্তু মুসলমান ভাই, আমার আল্লাহ বলে বান্দা রে, তোকে কেউ চিনত না রে বান্দা, তোর কোনো পরিচয় ছিল না বান্দা রে, আমি আল্লাহ তোকে তিল 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 করে আমি সুঠাম করে তোকে আমি দুনিয়ার জমিনে আমি তোকে প্রতিষ্ঠিত করেছি। ওরে বান্দা, আজকে ফিরে আয়, তওবা করে আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি আসমান সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, আমি চন্দ্র সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, আমি ফারিস্তা সৃষ্টি করেছি রে বান্দা, আমার বলি না। ওরে বান্দা, তুই হলি আমার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আপনাদের কি একটা বিবেক আল্লাহ দিয়েছে? বিবেকের আদালত প্রত্যেকটা মানুষের আছে রে বাবা। আপনারা যখন গরমের টাইম আসে, ওই গরমের টাইমে দেখবেন আমরা মশার কামড়ের ভয়ে বাবাজি আমরা মশারি টাঙ্গাই না মশারি টাঙ্গাই রে যুবক। এই মশারি টাঙ্গানোর পর বলেন তো সারা রাত্রির ভিতরে ওই মশারির ছোট ছোট ফুটা দিয়া ভিতরে এক একটা মশা প্রবেশ করে না করে না ভাই? প্রবেশ করে। বলেন তো মশারির ফুটাটা ছোট না নাকের ফুটাটা ছোট? নাকের ফুটা ছোট, মশারির ফুটাটা ছোট। অথচ বাবাজি মশারির ছোট্ট ফুটা দিয়ে আপনার নাকে মশা, আপনার শরীর ভিতরে প্রবেশ করলো মশা, কিন্তু আপনার নাক দিয়ে কিন্তু মশা প্রবেশ করে না। মশারির ফুটার চাইতে আমাদের কানের ফুটাটা বড়, অথচ মানুষের কান দিয়ে মশাটা প্রবেশ করে না। আমার আল্লাহ বলে, এ মশা, আমার বান্দা আরাম করে ঘুমায়, আর নাকের ভিতর ঢুকে আমার বান্দাকে ডিস্টার্ব করিস না। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সেই আল্লাহকে আমরা সিজদা করতে জানি না। আজকে বাবাজি নামাজ পড়তে জানি না। আজকে বাজারে ঘোরাঘুরি করছে যারা, এই বেটাগুলাকে ধরে নিয়েছেন। নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে বলতে বলেন, তখন আর মুখ দিয়ে বেরাবে না। দেখবেন বিবাহ যেদিন করে, বাজার থেকে হাইব্রিড টুপি কিনে নিয়ে আসে, বিবাহ করতে যাবে একেবারে হাইব্রিড টুপি মাথায়, একেবারে তাজওয়ালা টুপি নিয়ে চলে আসলো, ড্যাং 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 করে বিয়ে করতে চলে গেছে। বিয়ে করতে যাওয়ার পরে এখন এরকম সভাপতি, এরকম মৌলভী সাহেব মানুষ এখন এই বিয়ে পড়াবে। তো বিয়ে যখন পড়াবে বাবাজি বলে, জামাই তুমি কালেমা পড়ো। কি বলে? কালেমা পড়ো। মুখ দিয়ে আর কালেমা বের হয় না, মুখ দিয়ে আর কালেমা বের হয় না। ই তখন বলছে যে ইনি তখন বলছেন কালেমা নিজে নিজে বলে দিচ্ছেন, আমি যা যা বলছি তুমিও তাই তাই বলো। এই তো করে বিবাহের অনুষ্ঠানে নাকি? মৌলভী সাহেব এখন বুঝিয়ে দিচ্ছে, তারপরেও আর মুখ দিয়া বাড়াই না, দেখবেন মুখ আতা তাতা তাতা করতে শুরু করে। তখন আর একজনা পাশে থেকে বলে, ওরে জামাইয়ের পিঠের উপরে হাত ধরে আসে না চাচা এরকম। অথচ আজকের দিন এই মাহফিলে আসবে না মাস্তানি। এই মাস্তানি ভাই কবরে যাইয়া দেখো বাঁশের লাঠি রেডি রে ভাই।
তোমার আমার দেহখানা কবরে বাস দেওয়া হয়, কবর বাস দেওয়া হয় না, ওই বাস পচে যাবে, ওই বাস পচবে না, কিন্তু আপনার দেহখানা আগে পচে যাবে। তো বাবা মাস্তানি করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহর সাথে যতগুলো নাফরমানি আমরা করেছি, 5টা মিনিট নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো, যে হাতগুলাকে কি করেছি আমরা? গুনহার কারণে আমাদের চোখ না পাক, গুনহার কারণে আমাদের জবান না পাক, গুনহার কারণে হাত না পাক, গুনহার কারণে আমাদের কান না পাক। কি নিয়ে কবরে যাইবারে বাবা? কবরে কি নিয়ে যাবা? সেদিন তো তোমাকে কেউ বাঁচাতে যাবে না। তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন সবাই তোমার জন্য কান্নাকাটি করবে, কিন্তু একজন তোমার কবরে যাবে না। মুসলমান বাবাজিরা ও আমার কালেমার ভাইয়েরা, তাই আপনাদেরকে বলবো বাবা গো, আমি একটা জিনিস বলতে চাই বাবা, আল্লাহ কোরআনে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ কোরআনে বলছেন যে সবার চাই সবার জন্য বাবা উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কেমন ভাবে ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি কেমন ভাবে পেশাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনার ইমাম সাহেবের সঙ্গে আপনি কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে, দেশের ময় মুরব্বী যিনারা আছেন ওই মুরব্বী চাচাদের সাথে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। হে মুসলমান, একটা এতিমের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে, ছোট ছেলেদের সঙ্গে আপনি কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে, স্বামী বিবির সঙ্গে কেমন ব্যবহার দেখাবে তাতে নবীজির আদর্শ আছে। হে মুসলমান ভাই, আপনি আমি কেমন পোশাক পরিধান করব তাতেও নবীজির আদর্শ আছে, এমনকি বাপ চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতি চুল কাটা আছে বাপ, সুন্নতি চুল কাটা আছে। সুন্নতি চুল কাটা বাদ দিয়ে দেখবেন আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়, নাপিত ঘরে যায়, যাওয়ার পরে নাপিতকে বুঝে ভাই আমাকে বান্দর কাট দেন, নাহলে হুলমান কাট দেন। মাথার ভিতরে দেখবেন টিকটিকিও বানায় এখন। হ্যাঁ, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার মতন রং করে রাস্তায় ঢং করে মোটরসাইকেল নিয়ে ঘুরে, নিজেকে খুব হ্যামসাপ মনে করে, কবরে যাইয়া দেয় তোর বাসের লাঠি রেটি। হ্যাঁ, যাইয়া দেখ শুধু বাবাজি আমার সোনামানিকেরা। ওরে রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী এ কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে, এ কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। এ আমার কালেমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক অতি দয়ালু অতি রহমানুর রহিম। আমার মা, আপনার মা, আপনার বাবা, আপনার বাবা, আপনার বিবি, আপনার স্ত্রী যা আপনাকে ভালোবাসে গো, তার চাইতে কোটি 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 গুণে, সহস্র কোটি গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাজি, স্বার্থে যদি আঘাত লাগে, মা বাবা সন্তানকে সংসার থেকে আলাদা করে দেয়,
স্বার্থে যদি আঘাত লাগে সন্তান আপনার থেকে আলাদা হয়ে যায়, স্বার্থে যদি আঘাত লাগে বিবি আপনার থেকে তালাক নিয়ে বাবার বাড়ি চলে যায়, স্বার্থের ভালোবাসা দুনিয়ার যুবক, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। তোমাদের পা দুখানা গায়া দাও ভাই, আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও। নিজেকে নম্র করে বাবা, নিজেকে বিনয়ের সাথে আল্লাহকে সেজদা করো রে মুসলমান। এ মুসলমান ভাই, যারা আল্লাহর তালাশ করে রে বাবা, ডানে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, বামে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, সামনে তাকায় তবুও আল্লাহর তালাশ করে গো, পিছনে তাকায় তবুও আল্লাহর তালাশ করে। এ বাবাজি, আল্লাহর ওলিগণ একটা কথা বলেছে বাপ, কি কথা শোনেন বাবাজি। একটা গাছ দেখবেন